ঈদে মিলাদুন নবী বলতে আমরা কি বুঝি? ইসলামী শরিয়াতে ঈদে মিলাদুন নবীর আদৌ অনুমোদন আছে কিনা, যদি থেকে থাকে তাহলে ইসলাম কিভাবে বলেছে, আর যদি অনুমোদন না থেকে থাকে তাহলে এই ঈদে মিলাদুন নবীর উদযাপন কখন থেকে শুরু হলো, আর এই সম্পর্কে ইসলামী শরিয়াত কি বলে, এই বিষয়গুলো সামনে রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা যে মাসটিতে অবস্থান করছি রবিউল আউয়াল মাস, এই মাসটি মানুষের, বিশেষ করে মুসলিমদের জীবনের সাথে খুবই স্পর্শকাতর একটি মাস। কারণ এই মাসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূলের নাম শুনলে আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। আবার এই মাসে তার ওফাত, মৃত্যু বা ইন্তেকাল হয়েছে। তবে এই মাসকে কেন্দ্র করে আমরা অনেক কিছুই করে থাকি যেগুলি ইসলামী শরিয়াত অনুমোদন করে না। তাহলে আমাদের কি করা উচিত, আর আমরা যেগুলো করি এগুলো সম্পর্কে ইসলাম কি বলেছে? শুরুতে আগে আমরা পর্যালোচনা করি ঈদে মিলাদুন নবী কাকে বলে। ঈদ দুন মিলাদুন নবী, এখানে মূলত তিনটা শব্দের ঘটেছে। অর্থাৎ ঈদ একটা শব্দ, মিলাদ একটা শব্দ, নবী একটা শব্দ। ঈদে মিলাদুন নবী, এই তিনটা শব্দ একসাথে হয়ে আমরা ঈদে মিলাদুন নবী বলি। তো ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ, বারবার ফিরে আসা, উদযাপন করা, খুশি, আনন্দ। মিলাদ মানে এটা মাউলুদ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জন্মের সময়, জন্মের কাল, জন্মের স্থান এর সাথে সম্পৃক্ত। নবী মানে হচ্ছে সংবাদবাহক, মেসেঞ্জার। অর্থাৎ আমরা যদি ঈদে মিলাদুন নবী এই তিনটা শব্দ একসাথে করি তাহলে এটা অর্থ দাঁড়াবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় বা জন্মের কাল। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করেছেন, যে দিন, যে তারিখ, যে সময়ে জন্মগ্রহণ করেছে, মূলত এইটাকেই ঈদে মিলাদুন নবী বলা হয়। এই যে আমরা বলি না যে মানুষের জন্মের তারিখ অথবা ডেট অফ বার্থ, অর্থাৎ মানুষের জন্মের তারিখ, জন্মের সময়, এইটাকেই মূলত আরবিতে ঈদে মিলাদুন নবী বলা হয়। কিন্তু আমরা এটাকে ভিন্ন দিকে আমাদের কাছে আলেম ওলামারা উপস্থাপন করেছে, যার কারণে আমরা আবেগের স্থান থেকে হোক অথবা শারীরিক জ্ঞানের কমতির কারণে আমরা এই দিনটাকে অপব্যাখ্যা করি, অবমূল্যায়ন করি, অথবা অতি ভক্তির নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান, অপদস্থ করি, অর্থাৎ বিদআত করি। তাহলে আমরা আসি যে ইসলামী শরিয়াতে ঈদ কয়টি? আবু দাউদের হাদিস, মিশকাত 1332 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসার পরে তিনি দেখলেন যে ইহুদিরা নওরুজ এবং মেহেরজান এই দুই দিন তারা ঈদের দিন বা আনন্দের দিন উদযাপন করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি ব্যাপার, তোমরা এই নওরুজ এবং মেহেরজান এই দুই দিন তো ইহুদি থাকতেও তোমরা আনন্দ উদযাপন করতে, এখনো তোমরা পালন করে, এর কারণ কি? তখন তারা বলছে যে আল্লাহর রাসূল, আমরা তো ঈদ উদযাপন করতাম, ইসলাম গ্রহণ করেছি, এখন তো আমরা তেমন ভাবে মাসিক ঈদ বা আনন্দ উদযাপন করতে পারি না। তখন রাসূলুল্লাহ ইসলাম তাদেরকে বলছেন, কদ আবদালাকুমুল্লাহ বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নওরুজ এবং মেহেরজান এই দুইটা উৎসবের পরিবর্তে আরো দুইটা খায়ের, উত্তম, ভালো কিছু দিয়েছে। সেটা কি? ইয়াউমুল ফিতর, ইয়াউমুল আযহা। একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহ, মুসলিম জাতির জন্য বার্ষিক ঈদ কয়দিন দিয়েছে? 2 দিন দিয়েছে। আর একদিন আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে রেখেছে, যেটা বছরে না, প্রত্যেক সপ্তাহে আসে। সেই দিনটা কবে? যে আজকে ইয়াউমুল জুমআ, অর্থাৎ জুমার দিন আমরা উপস্থিত হয়েছি। আমরা জুমার দিন সম্পর্কে আলোচনা খুতবার পরে করব ইনশাআল্লাহ। তবে জুমার দিন প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির হাদিস, সাইয়্যিদুল ঈদাইন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ঈদ আছে, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এই দুইটা তো আমাদের বার্ষিক ঈদ।
তো তিনি বলছেন যে মর্যাদার দিক দিয়ে, ফজিলতের দিক দিয়ে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এই দুই দিনের চেয়েও আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনকে স্পেশাল মর্যাদা দিয়েছেন বলে সুবহানাল্লাহ। তার মানে মর্যাদার দিক দিয়ে জুমার দিনের মর্যাদা সারা পৃথিবীতে অন্য যত দিন রয়েছে, আরাফার দিন তো ভিন্ন কথা, লাইলাতুল কদর সেটা তো রাতের সাথে হিসাব। তবে দিনের হিসাব যদি আমরা করতে যাই, বার্ষিক মুসলিম জাতির জন্য ঈদ কয় দিন? কথা বলেন, কি কি? ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। আর সাপ্তাহিক ঈদ কিবারে? শুক্রবার না, জুমাবার বলতে হবে, জুমাবার। তার মানে জুমাবার হচ্ছে আমাদের সাপ্তাহিক ঈদের দিন। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা, এই যে এখন আজকে 6 তারিখ, আগামী সম্ভবত 27 তারিখে বাংলাদেশে ঈদ এ মিলাদুন নবী ঘটাও করে উদযাপন হবে, সরকারি ছুটিও দেওয়া হবে। অথচ ইসলামী শরীয়তের কোনো ভিত্তি, ইসলামী শরীয়তে ঈদ এ মিলাদুন নবী নামে কোনো উৎসব বা কোনো সংস্কৃতি, কোনো রীতিনীতি, কোনো কৃষ্টি কালচারের খোলাফের রাশেদিন কেন 400-500 শতাব্দী পর্যন্ত কোনো এর নামগন্ধই ছিল। 500 শতাব্দীর পর থেকে মূলত এটা শুরু হয়েছে। বিশেষ করে ঢাকাতে আপনি রাজারবাগে দেখতে পাবেন লেখা থাকবে যে 43 দিন ব্যাপী ঈদ এ মিলাদুন নবী। কোথাও কোথাও লেখা আছে 7 দিন ব্যাপী জশ্নে জুলুস, ইত্যাদি ইত্যাদি এরকম লেখা আছে যে 7 দিন চলে, 43 দিন। কোথাও আবার সেদিন দেখলাম আপনার কুড়িল বিশ্ব রোডে 63 দিন ব্যাপী দিয়ে দিয়েছে। তো বছরের মধ্যে যদি 3 মাস 2.5 মাস যদি শুধু জশ্নে জুলুস আর আয়োজন করে, তাহলে ওরা বাকি অনুষ্ঠান বা বাকি যে বিধিবিধান এগুলো কিভাবে পালন করবে? তার মানে বাঙালি আমরা এতটাই আবেগী, ধর্মের ইসলামের খোলসে যদি কেউ কিছু বলে আমরা মনে করি বাহ কত সুন্দর। ওই যে অনেক আবেগী মুসলিম আছে না, যে আধুনিক যুগে মানুষ হজ করতে যাওয়ার জন্য প্লেন আছে, জাহাজ আছে, এগুলো বাদ দিয়ে সে হেঁটেই যাবে, তাকে হেঁটে যেতেই হবে। এটা আমি বলি যে বিনা পুঁজির ধর্ম ব্যবসা। তো তুই যাবি, যা, তোকে আবার ইউটিউব ফেসবুকে দেখাতে হবে কেন? 2 কিলোমিটার যে তোকে ভিডিও করে দিতে হবে কেন? এগুলো সব ভাউতা হচ্ছে। যাওয়ার সময় যাবে হেঁটে, আসার সময় আসবে প্লেন। তার মানে এই সমস্ত ধোঁকাবাজদেরকে ইসলাম কোন সময় সমর্থন করে। ইসলাম শরীরের উপর জুলুম করতে বলে না। ইসলাম আমার আপনার সবার উপর হজ ফরজ করে না। ইসলাম বলেছে যার মানিস্তাতে ইলাইহি সাবিলা, যার যাওয়া আসার মতো দৈহিক আর্থিক সামর্থ্য আছে তাকে যেতে হবে। তো আমার অর্থনৈতিক সামর্থ্য নেই, দৈহিক সামর্থ্য নেই, ও যে হজে যাবে আসবে, দিনে যদি 40 কিলো যায়, মোটামুটি ওর আসা যাওয়া মিলে প্রায় 1.5 বছর চলে যাবে। তো 1.5 বছরের দেশে বসে যদি ইনকাম করতো, ওই টাকাতে 2 বার হজ করে আসা যাওয়া করতে পারত। তার মানে এগুলো আবেগী, নিজের নফসের উপর জুলুম, নিজের শরীরের উপর জুলুম, নিজের পরিবারের উপর জুলুম, এবং ইসলামকে মানুষের সাথে হাসি তামাশার পাত্র বানাচ্ছে। ঠিক আমাদের দেশের কিছু মানুষ তারা মনে করেছে যে শুধুমাত্র জশ্নে জুলুস ঈদ এ মিলাদুন নবী পালন করলাম, ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়িয়ে গেলাম, মিলাদ মাহফিলে একটা চেয়ার ফাঁকা রাখলাম, মনে করলাম নবী উপস্থিত হয়েছে বলি না। এগুলো সব ভ্রান্ত। বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, হায়াতু ফি কবরি, তিনি কবরের জীবনে জীবিত আছে। প্রত্যেক মুসলিমের বিশ্বাস করা জরুরি যে প্রত্যেক নবী রাসূল, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, প্রত্যেক নবী রাসূল কবরের জীবনে জীবিত রয়েছে, হায়াতু ফি কবরি। তবে দুনিয়ার জীবনের সাথে তাদের কোনো যোগাযোগ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পারেন আমাদের কোনো উপকার করতে, না পারে কোনো ক্ষতি করতে। উপকার করতে পারেন ওইভাবে, শরীয়তের বিধান যেইভাবে দিয়েছেন আমরা যদি ওইভাবে মেনে চলি, তাহলে আমরা তার মাধ্যমে উপকার পেব। আর ক্ষতি হতে পারে যদি আমরা তার বিধান মেনে না চলি, এইভাবে ক্ষতি হতে পারে। কিন্তু আমরা মনে করি যে এই কাজটা এইভাবে করলে উপকার হবে, রাসূল এসে দেখা দিবে, সাক্ষাৎ করবে, কবরে এসে বসে থাকবে, চেয়ারে এসে বসে থাকবে। এরপর অনেকে আবার বলি যে আব্দুল কাদের জেনারি নাকি ইয়া নবী সালামু আলাইকা বলতে 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 নবী কবর থেকে হাত বের করে দিয়েছে, 50,000 লোক দেখেছে। নাউজুবিল্লাহ। মানুষের মিথ্যে কথার একটা লিমিট থাকা উচিত। নবীর নামে আজ কবি মিথ্যেহীন কথা বলছে, অথচ এর কোনো অস্তিত্বই নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পৃথিবীর কোনো মানুষই, কোনো মানুষের, মৃত মানুষ জীবিত মানুষের উপকার করতে পারে না। বরং আমরা যারা জীবিত,
আমরা তাদের উপকার করতে পারি নেক আমলের মাধ্যমে, কিন্তু মৃত ব্যক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কোন অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন না, বরং আমাদের করণীয় হচ্ছে ঈদে মিলাদুন নবীর দিন যদি আলোচনা করতেই হয়, যদি পালন করতেই হয়, তাহলে আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সিরাত স্টাডি করতে হবে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল-আনবিয়া 21 নম্বর সূরার 107 নম্বর আয়াত, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, হে নবী, আপনি তাদেরকে বলে দেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা পৃথিবীর মানুষের জন্য রহমত বা দয়া স্বরূপ পাঠিয়েছি বলে। সুবহানাল্লাহ। আমরা কিভাবে কার আদর্শ অনুসরণ করি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন যে নিশ্চয় তোমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়, অনুপম আইডল যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যায়, কিয়ামত দিবসকে ভয় করে, যাকারাল্লাহি কাসীরা, আল্লাহকে অধিকারে স্মরণ করে, জিকির আজগার করে, কোরআন তেলাওয়াত করে, সালাত আদায় করে, এই ব্যক্তির জন্য রয়েছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ। আল্লাহ সূরা কলামে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, নিশ্চয় আমি আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী হিসেবে পাঠিয়েছি বলে। সুবহানাল্লাহ। যদিও আমাদের দেশের অনেক মানুষ মনে করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয়েছিল তখন রোমের যে দেবতাগুলো ছিল সেগুলো উল্টে পড়ে গিয়েছিল, যারা অগ্নি উপাসক, অগ্নি পূজা করত পারস্যের লোকেরা, তাদের অগ্নি দপ করে নেমে গিয়েছিল, আকাশ বাতাসে শীতলতা দেখা দিয়েছিল, কাফেররা ভয়ে কেঁপে উঠেছিল। এগুলো ভিত্তিহীন কথা, ইসরায়েলি বলে। বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল 571 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 9 তারিখ। সেদিন সোমবার। এখন কেউ বলতে পারেন যে আমরা তো এতদিন জেনে আসলাম তার জন্ম 12 তারিখে, মৃত্যু 12 তারিখে, আপনি সারা জীবন ভুল জানতে পারেন। বিশেষ করে যারা সৌরবিজ্ঞানী রয়েছে তাদের কাছ থেকে আপনি একটু তথ্য নিয়ে দেখতে পারেন। যদি আপনি 571 খ্রিস্টাব্দে পেছনে চলে যান, 1450 বছর পরে আপনি মোবাইল দিয়ে চেক করে দেখতে পারবেন। সেইখানে আপনি 9 থেকে 12 তারিখের মধ্যে, অথবা আপনি যদি 7 তারিখ থেকে শুরু করে 12 তারিখ পর্যন্ত দেখেন, তাহলে সোমবার ছিল 9 তারিখ। আর এইটাতে স্পষ্ট, এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই যে সোমবারে তার জন্ম। এটা নিয়ে কি দ্বিমত আছে? মানে দ্বিমত হচ্ছে তিনি 9 তারিখে নাকি 12 তারিখে, এটা নিয়ে এটা দ্বিমত। কেউ বলেছে 9, কেউ 12, 18, 16, 17, অনেক মত আছে। তবে সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে 9 তারিখেই তার জন্ম। কারণ সৌরবিজ্ঞানী, সৌর বিশ্লেষক যারা, তারা বলে 9 থেকে 12 তারিখের মধ্যে 9 তারিখে সোমবার ছিল। আর আবু দাউদের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার সিয়াম রাখতেন। সাহাবীরা বলছেন, কি ব্যাপার, আপনি এই দিন সিয়াম রাখেন কারণ? তখন তিনি বলছেন, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, এই দিনে মৃত্যুবরণ করব, আর এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি ওহী দিয়েছে, এই জন্য আমি এই দিনে সিয়াম রাখি। আর কোন ব্যক্তি যদি সিয়ামরত অবস্থায় আল্লাহর কাছে তার আমল পেশ করা হয়, আল্লাহ তার আমলগুলো কবুল করেন বলে। সুবহানাল্লাহ। তাহলে তিনি কিবারে জন্মগ্রহণ করেছিলেন? সোমবার। রবিউল আউয়াল মাসের কয় তারিখে? 9 তারিখে। 9 তারিখে জন্মগ্রহণ করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের হাশিমি গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মের 5 থেকে 6 মাস আগেই তার পিতা আব্দুল্লাহ মারা যান। তার মায়ের নাম ছিল আমিনা, তার দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, এবং তিনি তার চাচা আবু তালিবের কাছে লালিত পালিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয়, আরবের নিয়ম অনুযায়ী, আমরা সংক্ষেপে আগে তার জীবনীটা জেনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয়, আরবের নিয়ম ছিল যে তারা শহর থেকে গ্রামে চলে যেত, আর গ্রামের মানুষেরা বিশুদ্ধ ভাষায় কথা বলতো, ন্যাচারাল পরিবেশে বড় হতো, যার কারণে তাকে শহর থেকে গ্রামে পাঠাবে। তা হালিমাতুস সাদিয়া এসেছে সবার পরে। আসার পরে তিনি বলছে যে আমাকে কি দিবা? তখন বলছে ঠিক আছে, নেওয়ার মতো তো কেউ নেই, তাহলে মুহাম্মদকে নিয়ে যাও। এখনো কিন্তু নবী হয়নি।
তো হালিমাতুস সাদিয়া বলছে যে আমার যে বাহনটা ছিল একেবারে দুর্বল, চলতে পারতো না, আমিও খুব গরিব ছিলাম, আমার তার আরেকটা ছেলে ছিল, তার নাম আব্দুল্লাহ। তো বলছে আব্দুল্লাহ দুধ পেত না, আমার কাছে কেউ তেমন বাচ্চা দিত, তো আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে তিনি বলছেন আমি যখন মুহাম্মদকে আমার বুকে লাগাচ্ছিলাম তখন আব্দুল্লাহ যে বাট থেকে দুধ পান করতো, স্তন থেকে দুধ পান করতো, মুহাম্মদ ওই স্তন থেকে আর দুধ পান করতো না। সুবহানাল্লাহ। আল্লাহ ন্যাচারাল ভাবে তার মধ্যে বুদ্ধি শিখিয়ে দিয়েছে যে তুমি এইটা তোমার হক, এটা তোমার ভাই। সুবহানাল্লাহ। ভাই বলতে দুধ পান। এরপরে বাহনে যখন উঠলো, হালিমাতুস সাদিয়া বলছেন আমাদের বাহন সবচেয়ে দুর্বল ছিল, সবার পিছনে ছিল, আমি তাকিয়ে দেখছি সব বাহন আগে, আমার বাহন পিছে। তো এইবার বাহন যখন চলা শুরু হলো, আমাদের বাহন এমন দ্রুত দৌড়ালো, সবার আগে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম বলে সুবহানাল্লাহ। এমনকি তিনি বলছেন মুহাম্মদ যখন আমার স্তনে মুখ দিয়েছে, আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে বলে সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন মুহাম্মদ আমার ঘরে লালিত পালিত হলেন, 4 বছর বা 4.5 বছর বয়সে এমন অবস্থায় খেলতে গিয়েছে। এই যে এখন আমরা যেটা ওপেন হার্ট সার্জারি করি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক চিরে ফেলা হয়েছে 2 বার 3 বার, কোন কোন রিওয়ায়াতে রয়েছে 4 বা 4.5 বছর বয়স যখন খেলতে গিয়েছে। আমাদের মুজিবুর ভাইয়ের ছেলে সাইফুদ্দিন, তো ও তো ছোট, হয়তো 3, 3.5 বা 4 বছর বয়স, তো খেলতে গিয়েছে, ওর সাথে আরো 4-5 জন আছে। তো ওকে যদি এখন কেউ ধরে সাইটে নিয়ে যায় বা মারতে লাগে, ওর বন্ধুরা দৌড়ে যে মুজিবুর ভাইকে বলবে না যে আপনার ছেলেকে নিয়ে গেল। তো তখন তার বন্ধুরা যে বলছে যে মুহাম্মদকে তো কে যেন এসে বুকটা ছিঁড়ে ফেললো, এরপরে কি যেন বের করে ফেললো। তখন হালিমাতুস সাদিয়া হন্তদন্ত দৌড়ে চলে এসেছেন। আসার পর দেখছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো ছোট, ভয়ে থরথর করে কাঁপছেন। তখন তাকে জিজ্ঞেস করছেন যে কি হয়েছে, বললে এই কথা। বাস নিয়ে গেল। এরপরে নিয়ে যাওয়ার পর তিনি বলছেন যে আমি দেখতাম মুহাম্মদ যেখানে যেত ছায়ার মতো কি যেন তাকে ঢেকে রাখতো। সুবহানাল্লাহ। এরপরে সেখানে প্রায় 5 থেকে 5.5 বছর থাকলেন। তারপরে তার মায়ের কাছে আসলেন। মায়ের কাছে 1 বছরের মতো ছিলেন, 6.5 বছর বয়সে বা 7 বছর বয়সে তার মা মারা যায়। এরপরে দাদার কাছে 1-1.5 বছর ছিলেন, আব্দুল মুত্তালিব দাদাও মারা যান। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি হচ্ছে আব্দুল মুত্তালিবের ছেলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম কি ছিল? আব্দুল্লাহ না আব্দুল মুত্তালিব? এটা বলার কারণ কি প্রশ্ন আসে না? অনেক সময় আমরা যারা দাদা বা নানা, তারা আমাদের নাতনিদেরকে দুষ্টামি করে বলি যে তোকে আমি বিয়ে করবো, এই করবো, এই করবো, বলি না? না, এটা বলবেন। আমার ধরেন একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আব্বাকে বলেই দিয়েছি আমি যখন সন্তান হওয়ার আগে যে কখনো আমার ছেলে মেয়েকে ভাই বা বোন বলবো না, অথবা এই করবো সেই করবো, এটা বলবো। কি জন্য? কারণ আমি যেমন ওর আব্বা, আমার থেকে শুরু করে আমার আব্বা, দাদা, তার উপরে যত যাবে সবাই ওর আব্বা। বুঝতে পারেন না? মানে আমার সাথে আমার মেয়ের নাউজুবিল্লাহ বিয়ে হওয়া যেমন নাজায়েজ, আমার থেকে উপর দিকে আমার আব্বা, আমার দাদা, পরদাদা সবাই হচ্ছে আমার মতো। আমি যেমন তার আব্বা, এদিকে আমার দিকে খেয়াল করুন, তারা হচ্ছে আব্বা। এই জন্য নাতনিদেরকে দুষ্টামি করে এটা বলবেন, অথবা নাতিদেরকে দুষ্টামি করে মানুষ বিভিন্ন জায়গায় হাত দেয়, বিভিন্ন কথা বলে, না বুঝবেন, এটা করবেন, এটা হারাম। আবার আপনার নাতি বা নাতনি আমার ছেলে, অর্থাৎ আপনার ছেলের ছেলে যেমন ওর পিতা, ঠিক আপনিও তার পিতা। এই বিষয় খুব খেয়াল রাখতে হবে। আল্লাহ হেফাজত করুক। যদি এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক সময় যে গত 4-5 মাস আগেই দেখি যে সম্ভবত রাজবাড়িতে নিজের নানাকে বিয়ে করেছে নাতনি, মানে ওই নানার সাথে দুষ্টমি করতে করতে নাতনির বয়স 18, নানার বয়স প্রায় 65-র মতো। তার মানে কি, ওই যে নাতি নানা একসাথে থাকতো, দুষ্টমি করতো, যার কারণে এত বড় অকারেন্স ঘটে গেছে। এগুলো সম্পূর্ণ হারাম। যদি তারা জিনাও করে ফেলে, রজম করতে হবে, কিন্তু বিয়ে দিতে হবে, কারণ তার সাথে চিরকাল হারাম। তারা যেটা করেছে সেটা হারাম, এটার জন্য শাস্তি পাবে। তো যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা মারা গেলেন। এরপরে তার চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হলেন। চাচা আবু তালিব তো দরিদ্র মানুষ ছিলেন, তিনি কাজ করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কাজ করাতেন। মোটামুটি 12 বছর বয়স যখন, তখন থেকে তিনি ব্যবসা বাণিজ্য করতেন। আর আমরা তো আমাদের ছেলে মেয়েদেরকে বানিয়ে ফেলেছি একেবারে ব্রয়লার মুরগির মতো।
ফার্মের মুরগির মতো। যদিও শিক্ষামন্ত্রী বলেছিল অন্য সেন্সে, আমি বললাম উদাহরণ হিসাবে ওই কথা আবার এইদিকে নিয়ে না। কি জন্য বললাম? কারণ আজকে আমাদের ছেলে মেয়ে দেখবেন যে এই যে প্রচন্ড পরিমাণ এখন কারেন্ট থাকে না, একটু কারেন্ট না থাকলে দেখবেন হাসপাতাল শুরু করে দিয়েছে, অথবা একটু বৃষ্টিতে ভিজেছে দেখবেন অসুস্থ হয়েছে। আমরা গ্রামের ছেলে, গ্রামের পরিচয় দিতে আমরা আনন্দ বোধ করি বা গর্ববোধ করি। আমরা ঝড়েই ভিজলে কি আর বৃষ্টিতেই ভিজলে কি, কারণ প্রতিকূল পরিবেশের সাথে আমরা মানুষ হয়েছি। কিন্তু আপনার ছেলে আপনার মেয়েকে দেখবেন বৃষ্টিতে ভিজেছে, ঘামে ঘেমে গেছে, এরপরে দেখবেন অসুস্থ হয়ে গেছে। কারণ আপনার ছেলেকে, এই জন্য আমার ছোট্ট একটা ছেলে আছে, ওর বয়স 9.5, ওকে আমি মানে আদর করে বলে মুজাহিদ, নাম হচ্ছে সাইফুল্লাহ, কিন্তু মাশাআল্লাহ স্বাস্থ্যও ভালো, শরীর স্বাস্থ্য ভালো, এই জন্য বলি যাবো ব্যায়াম করতে হবে। মানে কি ইচ্ছা করে অনেক সময় আমরা ওকে মানে ফ্যান অফ করে দেই, তার মানে কষ্ট দেই তা না, যাতে কষ্ট বুঝতে পারে। মানে ছোট থেকেই যদি ওকে খুব আদরে রাখে তাহলে কোনো সময় কষ্ট সহিষ্ণু হতে পারবে, সেটা ইসলামের জন্য বলেন অথবা আপনার অবর্তমানে দুনিয়ার ক্ষেত্রে বলেন, ওর জন্য দুনিয়া দুইটাই কষ্ট দেখ হয়ে যায়। তো রাসূল ইসলাম কি করলেন? 12 বছর বয়সে ব্যবসা শুরু করে দিলেন। সিরিয়াতে গেলেন, ইয়েমেনে গেলেন, এরপরে মোটামুটি যখন 17 বছর বয়স হিলফুল ফুজুল সংগঠন তিনি করে ফেললেন, সেটা শান্তি নিরাপত্তার জন্য। এরপরে 17 বা 18 বছর বয়স হবে এমন সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যায় তার মধ্যে একটা বরকত বা ভালো কিছু দেখা যায়। তখন তিনি প্রস্তাব দিলেন যে আমার সাথে কাজ করো। তো কাজ করলো, দেখা গেল যে অন্যদের তুলনায় সে 3 মাসের মধ্যে কয়েক গুণ বেশি লাভ দেখিয়ে দিয়েছে। এমনকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তিনি ছাদের উপর দাঁড়িয়ে অবজারভেশন করতেন যে কে কি কাজ করে। তখনকার সময় সৌদি আরবের টপ ধনীদের অন্যতম ছিলেন খাদিজা। তো তিনি দেখছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যায় সেখানে ছায়ার মতো কি যেন চলে আসে, আর যেখানে বাহনগুলো অর্থাৎ উট, ভেড়া, দুম্বা যায় সেখানে ঘাস দিয়ে পরিপূর্ণ হয়ে যায় বলে সুবহানাল্লাহ। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিয়ের প্রস্তাব দিলেন তার বান্ধবীর মাধ্যমে। যদিও আমাদের দেশে একটা ধারণা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 24, খাদিজার বয়স 40, এটা সঠিক। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কোন কোন রিওয়ায়াতে আছে 24, 25 বা 26। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 26, 28, 30, এতটুকু মত হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ। তবে এইটা সঠিক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স বেশি ছিল। তবে আমরা যেটা বলি যে 24, 40 এইটা ঠিক না, বরং এমন হতে পারে রাসূলের বয়স 24, খাদিজা 26, এমন হতে পারে, এইটাই বরং বিশুদ্ধ মত। তো যাই হোক, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর আগেও 2 বার বিয়ে হয়েছিল। স্বামী মারা যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেছিলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করা অবস্থায় অন্য কাউকে বিয়ে করেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেই মূলত রাসূলুল্লাহ ইসলামের যে মেয়েগুলো জীবিত ছিলেন, বিশেষ করে ফাতেমা সহ আরো যারা ছিলেন, তারা মূলত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে জন্মগ্রহণ করেছে। তো যাই হোক, যখন তার উপর ওহী আসলো, তিনি তো হেরা গুহায় থাকতেন, 40 বছর বয়স হয়ে গেছে চন্দ্র বর্ষ অনুযায়ী, 40 বছর 6 মাস 12 দিন, আর 16 বর্ষ অনুযায়ী যদি আমরা হিসাব করতে যাই তাহলে 39 বছর 11 বা 12 মাস, অর্থাৎ 40-এর কাছাকাছি। আর আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে 40 বছরের আগে নবুয়ত দেন না। তো যখন 40 বছর বয়স হয়ে গেল, হেরা গুহায় তিনি খুব ধ্যানে মগ্ন থাকতেন। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম এসেছেন, তিনি ভয় পেয়ে গেছেন। তখন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, 5টা আয়াত নাজিল হয়ে গেল। স্ত্রীকে এসে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, প্রচন্ড গরমের ধরেন এই যে প্রচন্ড গরম, এই গরমের মধ্যে আমি সেই গাজীপুর থেকে জার্নি করে আসলাম, আসার পরে যদি বলি যে মুজিবুর ভাই আমাকে একটা কম্বল দেন, তাহলে এটা খুব হাস্যকর মনে হবে না? তখন শীতের সময় ছিল, গরমের সময় ছিল, রাসূলুল্লাহ ইসলাম বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে বস্ত্রাবৃত কর। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পর বলছে কি ব্যাপার, এটার কারণ কি? তখন তিনি বলছেন যে আমি এই দেখলাম। এবার তিনি বলছেন যে আচ্ছা চলে, আমার চাচাতো ভাই, কোন কোন রিওয়ায়াতে রয়েছে চাচা, ওয়ারাকা বিন নওফল, তিনি খ্রিস্টান ধর্মযাজক ছিলেন, পণ্ডিত ছিলেন, তার কাছে চলে গেছে। এবার তিনি বলছে হাযা নামুস, মুহাম্মদ আপনার কাছে যেটা এসেছে এটা তো নামুস। তো বলছে নামুস কি, আমি তো বুঝি না। তখন বলছে এটা হচ্ছে যাদের আল্লাহ রিসালাত দিয়েছে, নবুয়ত দিয়েছে, প্রত্যেকের কাছে আল্লাহ এটা পাঠাতেন, আর এইটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে কিতাব দিবেন,
এইটা প্রমাণ বহন করছেন। আর কিতাবের এটা অংশ যেটা এসেছে সেটা ওহী। আর আল্লাহ খুব শীঘ্রই আপনার সমাজের লোকের আপনাকে সমাজ থেকে বের করে দিবে। তো রাসূল ইসলাম বলছেন আমাকে বের করে দিবে, আমার সমাজের লোক আমাকে বের করে দিবে, অথচ তারা আমাকে বলে আল আমিন, বিশ্বস্ত, তারা আমাকে বলে সাদিক, সত্যবাদী, তারা আমাকে বের করে দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা মেনে নিতে কষ্ট হচ্ছিল। তখন তিনি বললেন যে হ্যাঁ, শুধু তোমার ক্ষেত্রে না, যত নবী রাসূল এসেছে সবার ক্ষেত্রে এমনটা হয়েছে। আর আমি যদি থাকি আমি তোমাকে সহযোগিতা করব, আর আমি যদি না থাকি তাহলে আল্লাহই তোমাকে গায়বী মদদ দ্বারা সহযোগিতা করবেন বলে সুবহানাল্লাহ। এরপরে তিনি 13 বছর মক্কাতে দাওয়াত দিলেন, গোপনে দিলেন 10 বছর। এরপরে তিনি মদিনাতে চলে গেলেন 10 বছর, প্রকাশ্যে ইসলামের দাওয়াত, জিহাদ। আর মক্কাতে তিনি 13 বছর ছিলেন। এইখানে রাসূল ইসলাম কোন জিহাদের কথাই বলেন, শুধু আল্লাহ বলেছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষের। এখানে আল্লাহ বলছেন সালাত আদায় করো, হজ করো, যাকাত দাও, সিয়াম পালন করো, এই সেই আল্লাহ বলেছে। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি মদিনায় চলে গেছেন, এইবার আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ফরজ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যতগুলো জিহাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবন অবস্থায় 29টা জিহাদ, অর্থাৎ তিনি সরাসরি নেতৃত্ব দিয়েছেন, অংশগ্রহণ করেছেন। আর 61টা সারিয়া, অর্থাৎ তিনি অংশগ্রহণ করেন নাই, অনুমোদন দিয়েছে, করতে বলেছে। সর্বমোট 90টা। এই 90টার মধ্যে মুসলিম শাহাদা বরণ করেছে মাত্র 333 জন। আল্লাহ তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করবেন, আমিন। আর কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়েছে 998 অথবা 986 জনের মতো, মানে 1000। মুসলিমদের প্রায় 3 গুণ কাফেররা মারা গেছে। যদিও কাফেররা প্রত্যেকটা যুদ্ধে মুসলিমদের থেকে 3 গুণ, কোন কোন যুদ্ধে 10 গুণও ছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের জাযবার কারণে তাদের বিজয় দিয়েছেন বলে সুবহানাল্লাহ। এরপর রাসূল ইসলামের দাওয়াত মক্কা, মদিনা, সিরিয়া, বাহরাইন, আবু ধাবি সহ রাসূলের যুগে আমাদের বাংলাদেশ, ভারত উপমহাদেশে ইসলাম এসেছে। যদিও আপনার কাছে কথাটা নতুন মনে হতে পারে, আমি আপনি তো শিখেছি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি 712 হিজরিতে ইসলাম নিয়ে এসেছে, এই ইতিহাস ভুল শিখিয়েছে। আমাদেরকে শেখানো হয়েছে যে সর্বপ্রথম ভাস্কো দা গামা এই রাস্তা আবিষ্কার করেছে। তার মানে কি ভাস্কো দা গামা রাস্তা আবিষ্কার করার আগে রাস্তা ছিল না? বরং আমরা ইনফরমেশন জেনেছি তখন, তো তার আগে কোটি কোটি বছর আগ থেকে তো সে রাস্তা আছে। ইসলাম তো তার আরো আগে এসেছে। বরং রাসূলের যুগে যে ইসলাম এসেছে এটা মুসনাদ আহমদের স্পষ্ট হাদিসে আছে। এই যে আমরা যেটা রামু বলি, রোহিঙ্গা বলি, মূলত বাংলাদেশ, ভারত বা রামু যেটা মায়ানমার, এগুলো তো সব এক ছিল। স্পষ্ট রাসূলের হাদিসের মধ্যে রয়েছে রাহমি রাজা রাসূলের কাছে 1 কলস আদা পাঠিয়েছে, সুবহানাল্লাহ। আর তখনকার সময় সবচেয়ে দামি উপহার বা হাদিয়া, উপঢৌকন ছিল আদা। কারণ আরবে তো আদা হয় না, আমাদের দেশ থেকে রাসূলকে আদা পাঠানো হয়েছে। এমনকি 4 জন সাহাবীও আমাদের ভারত উপমহাদেশে এসেছিল, বিশেষ করে ভারতে মারা গেছে। যদিও রয়াতের ব্যাপারে কিছুটা মতানৈক্য রয়েছে, তবে বিশুদ্ধ মত 2 জন সাহাবী ভারতে মারা গেছে, এমনকি তাদের কবরও আছে। তবে কোথায় আছে, আমরা যেটা কবর বানিয়ে পূজা করি, এটা ভাঙত হচ্ছে। কোথায় আছে আল্লাহই ভালো, কারণ লক্ষ লক্ষ আল্লাহ নবী রাসূল পাঠিয়েছে, লক্ষ লক্ষ আল্লাহ সাহাবী পাঠিয়েছে। সব কবর আল্লাহ নিশ্চিহ্ন করেছে এই জন্য যে আমরা সেই কবরগুলোকে মাজার বানিয়ে ফেললাম। এটা আল্লাহর একটা সৌন্দর্য, যাতে আল্লাহর আমরা যাতে এগুলোকে নিয়ে অতিরঞ্জন না করি। যাই হোক, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণের আমরা তার সিরাতের শেষ দিকে এসে খুতবা শেষ করে দেব ইনশাআল্লাহ। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রায় 10 বা 12টা দেশে তিনি চিঠি পাঠিয়েছেন, তো চিঠি যখন রাসূল দিয়েছিলেন তখন বাদশারা চিঠি অ্যাকসেপ্ট করতো না, ফেরত দিত। তখন সাহেল ইবনে সাদ বলছেন যে চিঠি শুধু দিলে হবে না, কি করতে হবে? সিল মারতে হবে, মানে স্বাক্ষর দিতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন নিরক্ষর, মানে লিখতে পারতেন, আমরা মূর্খ বলা যাবে না, বরং তার আক্ষরিক জ্ঞান ছিল না, আমাদের মতো আলিফ বা ক আ এ বি সি চিনতেন না। তবে আল্লাহ তাকে জ্ঞান দিয়েছে। তো রাসূল বললেন কি করতে হবে? তখন বললেন আপনি একটা সিল বানিয়ে ফেলেন। তো সিলটা ছিল আংটি, তার আংটিতে 3টা লাইন ছিল, একটা মুহাম্মদ আর একটা রাসূলুল্লাহ, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ, 3 লাইনে ছিল। ইয়ামান থেকে একটা পাথর নিয়ে এসেছিলেন, এখানে লেখা আছে। তিনি এটা দিয়ে এইভাবে সিল মারতেন, সিল মেরে বিভিন্ন দেশে পাঠাতেন, সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম ইসলামের দাওয়াত দিতেন। তার মানে এখান থেকে আমরা আরেকটা মাসালা শিখতে পারি, চিঠির মাধ্যমে ইসলামের দাওয়াত দেওয়া।
রাজা বাদশাহ সহ জ্ঞানীগুণী মানুষ যারা আছে তাদের মাঝে চিঠির মাধ্যমে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া যায়। সেটা আপনি যে কোনো আধুনিক প্রযুক্তি হোক, যে কোনো মাধ্যমে হোক, দাওয়াত আপনি পৌঁছে দিবেন বা দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে রাসূলকে বিষ পান করিয়েছিল একজন ইহুদি মহিলা। একজন ইহুদি মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আসেন আপনি খান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবেন, কামড় দিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু খাদ্যটা অন্যরকম মনে হলো। তখন আরেকজন সাহাবীকে বলছে, তুমি একটু এটা চেক করে দেখো তো। চেক করে দেখছে যে সেখানে একটু ভিতরে চলে আসেন, গেট ছেড়ে দিয়ে ভিতরে চলে আসে। চেক করে দেখছে যে সেখানে বিষ দেওয়া আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগ পর্যন্ত ওই বিষ ক্রিয়া তাকে খুব কষ্ট দিত। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে, যেটা আমরা ব্ল্যাক ম্যাজিক বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল নিয়ে রাবিয়া নামক একজন ব্যক্তি জাউরা নামক কূপের ভিতরে পাথরের মধ্যে চিরুনির সাথে চুল বেঁধে 11টা গিট দিয়ে ভিতরে রেখে দিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন, ভুলে যেতেন খেয়েছি কি খাই। স্ত্রীর কাছে গিয়েছে, ভুলে যেতেন গিয়েছে কি যাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের স্বপ্নের মাধ্যমে জানালেন, অমুক জায়গায় যাও। এরপর রাসূল গেলেন, সেটা উঠিয়ে ফেলার পর সূরা নাস ফালাক 11টা আয়াত আছে, তেলাওয়াত করলেন, 11টা গিট খুলে গেল। সুবহানাল্লাহ। এজন্য আমাকে আপনাকেও যদি এইটাই ঈদে মিলাদুন নবী, মানে যদি আমরা রাসূলের সিরাত বা জীবনী থেকে শিক্ষা নেই, তাহলে অসুস্থ হয়েছে এই যে রুকিয়া করতে হবে। ভণ্ড যেগুলো কবিরাজ আছে, কবিরাজের কাছে দিতে হবে। কবিরাজ বলতে মূলত গাছ দিয়ে ঔষধ যদি দেয়, এইটা কবিরাজ। কিন্তু তাবিজ দিচ্ছে, এই করছে সেই করছে, এগুলো ভণ্ডা। বরং রাতে রুকিয়া কোরআন এবং সুন্নাহ দ্বারা যদি ঝাড়ফুঁক করে, সেটা রুকিয়া। যেমন আমরা রুকিয়ার কোর্স করেছি, শিখেছি। তো রুকিয়া আপনি যে কোনো আলেম আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে করে নিতে পারে, এটা সুন্নাহ, করে নিতে পারে। তবে গলায় তাবিজ, হাতে তাবিজ, কোমরে তাবিজ, অষ্টধাতুর আংটি, এইগুলো ঝোলার স্পষ্ট শিরক। এটা রাসূলের সিরাত থেকে আমাকে আপনাকে শিখতে হবে। যে অসুস্থ হয়েছি, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে, নিজেকে সেলফ রুকিয়া, নিজেকে ঝাড়ফুঁক করতে হবে। এরপরে না হলে যারা আলেম ওলামা রয়েছে, আল্লাহওয়ালা মানুষ রয়েছে, তাদের কাছ থেকে রুকিয়া করে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষক্রিয়া প্রচন্ড তাকে দহন করত, কষ্ট পেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বারবার তিনি তার দম, অর্থাৎ তিনি অজ্ঞান হয়ে যেতেন, সেন্সলেস হয়ে যেতেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করতে দিলেন। একদিন তিনি বের হয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে চলে আসছেন। তখন তিনি ইশারা দিয়ে বললেন, তুমি ইমামতি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে দাঁড়িয়ে সালাত আদায় করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করবে। রাসূল ঘাড়ের উপর সাহাবীদের হাত দিয়ে বের হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা করছেন, রাসূল বললেন যে না, তুমি ইমামতি করো। রাসূল ইসলাম মৃত্যুর আগে বলছেন, আসসালাতু আসসালাতু মা মালাকাত আইমানুকুম, তিনবার বলছেন সালাত সালাত সালাত, তোমরা সালাতকে হেফাজত করো এবং তোমাদের অধীনস্থ দাস দাসী যারা আছে তাদের সাথে ভালো আচরণ করো। এরপর রাসূল সাল্লাল্লাহু যখন মৃত্যুবরণ করবেন, বারবার দম বন্ধ হয়ে যাচ্ছিল, সেন্সলেস হয়ে যাচ্ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে পা রেখে রাসূল সাল্লাল্লাহু বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউত লা সাকরাত। তিনি বলছেন, আল্লাহুম্মা রাফিকিল আ'লা, আল্লাহ আপনি সেই সম্মানিত মর্যাদাপূর্ণ বন্ধুদের সাথে আমাকে একত্রিত করুন। এবং লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউত লা সাকরাত, তিনি কলসের মধ্যে থেকে পানি নিয়ে বারবার মুখ ধুয়ে নিচ্ছিলেন এবং বলছিলেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা রয়েছে, নিশ্চয়ই মৃত্যুর কষ্ট রয়েছে। রাসূল ইসলাম বারবার বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউত লা সাকরাত, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, নিশ্চয় মৃত্যুর কষ্ট রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর যন্ত্রণা কষ্ট দেখার পরে আমি চিন্তা করতাম যে রাসূলের মতো শ্রেষ্ঠ মানুষ, তাকে যদি আল্লাহ মৃত্যুর সময় যন্ত্রণা কষ্ট দিতে পারে, তাহলে আমাদের মধ্যে কে আছে যে মৃত্যু থেকে বেঁচে যাবে? কে আছে যে মৃত্যু থেকে পালাতে পারবে? কে আছে যে মৃত্যুর কষ্ট থেকে নিজেকে বাঁচাতে পারবে? তিনি বলছেন যে রাসূলের কষ্ট দেখার পর আমার মনে হতো দুনিয়ার এমন কোনো মানুষ নেই যে মৃত্যুর কষ্ট হবে। তাই আসুন আমরা রাসূলের সিরাত থেকে শিক্ষা। এই দিনটা মূলত ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ, জুন মাসের 6 তারিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল রবিউল আউয়াল মাসের 9 তারিখ সোমবার, এপ্রিল মাসের 22 তারিখ। আর মৃত্যু হয়েছিল 632 খ্রিস্টাব্দের 6 জুন, রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রবর্ষ অনুযায়ী 63 বছর 4 দিন বেঁচেছে, সৌরবর্ষ হিসাব অনুযায়ী 62 বছর 6 মাস 12 দিন তিনি বেঁচেছিলেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 63 বছর বয়সে তিনি জীবিত ছিলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর বয়সের জিন্দেগি থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। ইসলাম এমন একটা দিন, আমার মতো শহীদুল্লাহ কেন, সারা পৃথিবীর 850 কোটি মানুষ মিলেও যদি রাসূলের সিরাত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলোচনা করি, এরপর রাসূল কেমন ছিল আমাদের বোঝানো সম্ভব নয়। অথচ আমি আপনি মুসলিম বলে দাবি করি, ঈদে মিলাদুন নবীর নামে রাসূলকে অপমান করছি, রাসূলকে লাঞ্ছিত করছি, রাসূলের জীবন আদর্শ ছেড়ে, রাসূলের সিরাত ছেড়ে মানুষের বানানো অনুষ্ঠানকে আমরা রাসূলের নামে চালিয়ে দিচ্ছি। অথচ রাসূলের সাহাবের যুগে, তাবের যুগে, খোলাফায়ে রাশিদিনের যুগে, তাবেগুনের যুগে এর কোনো ভিত্তি ছিল না। অথচ এই ঈদে মিলাদুন নবীর সূচনায় হয়েছে 532 অথবা 26 খ্রিস্টাব্দে ইরাকের এরবলের গভর্নর মুজাফফরউদ্দিন কুকুবুরি, যিনি শিয়া মতাদর্শের ব্যক্তি ছিলেন, তার মাধ্যমে মূলত শুরু হয়েছে। আর আমরা এই ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে কত কিছু করছি, সরকারি ছুটি ঘোষণা করছি, এই দিনকে কেন্দ্র করে জলসে জুলুস করছি, মিলাদ উদযাপন করছি, ওয়াজ মাহফিল করছি, বইমেলার আয়োজন করছি, সিরাত কনফারেন্স করছি, কত কিছু করছি। এগুলো ইসলামী শরীয়ত কোনোটাই সমর্থন করে। বরং আপনি সর্বোচ্চ চাইলে রাসূলের সিরাত নিয়ে আলোচনা করতে পারেন, তবে এই দিনে এইটা করলে এইটা হবে, ওইটা করলে ওইটা হবে, এমন কিছুই করতে হবে। বরং আমার আপনার করণীয় খুতবার শেষে এসে শেষ নাসিহা, আমাকে আপনাকে যেটা করতে হবে, ঈদে মিলাদুন নবী অর্থ ওইটা যেটা রাসূল জন্মগ্রহণ করেছেন, রাসূল যে বিধান দিয়েছে ওইটা আমাদের মেনে চলতে হবে। যদি না চলি, মান আহতাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, আমাদের সব আমলই একেবারে ভ্যানিশ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে আমাদের দেশে সরকারি এবং বেসরকারি ভাবে যে কাজগুলো করা হচ্ছে এগুলো থেকে আমরা দূরে থাকি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে যে সমস্ত বিদআত রয়েছে, এই বিদআত থেকে দূরে থেকে রাসূলের সিরাত জানা, বুঝা, অধ্যয়ন করে এবং সে অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করুন, আমিন। আল্লাহ আজকে খুতবায় আমরা ঈদে মিলাদুন নবী নিয়ে যে আলোচনা করলাম, শোনার পাশাপাশি আমাকে সহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেককে যেগুলো ভালো কথা আপনার পক্ষ থেকে শোনার পাশাপাশি মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ যদি খুতবায় অপ্রয়োজনীয় কোনো কথা হয়ে থাকে এগুলো শয়তানের পক্ষ থেকে এগুলোর জন্য ক্ষমা করুন, আমিন। আল্লাহ আমরা যদি ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে জীবনে যত পাপ করেছি আল্লাহ আপনি আমাদের সব পাপকে ক্ষমা করে এখন যাতে রাসূলের সিরাত আমরা অধ্যয়ন করি এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করি, আল্লাহ আপনি আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ